আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে এক নম্বর যেই কথাটা বললেন, হে ইমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, মূর্তি, এরপর ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকৃত তীর। এই চারটা বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। রিজুসুন, এটা অপবিত্র। শুধু অপবিত্র না, ঘৃণিত না, কেননা মিন আমালিশ শাইতান, এই চার কাজ হবে শয়তানের কাজ। দুনিয়ার কোনো ভালো মানুষের কাজ এটা হতে পারে না। এটা কার কাজ হবে? শয়তানের কাজ। মুসলমান নবীর উম্মতের দল আজ 2024 সালের মধ্যে বাংলার জমিনে এমন অপরাধগুলি সংঘটিত হচ্ছে। এর আগে যদি আমরা শুনেছিলাম ঐশী নামের মেয়েটা এই মদের আসক্ত হয়ে মদের আড্ডা, বাজে বন্ধুদের আড্ডায় ঘুরে ঘুরে, জুয়ার আড্ডায় ঘুরে ঘুরে এই মেয়েটা, ঐশী নামক মেয়েটা, কিছু ডাকাত গুন্ডাদেরকে ভাড়া করিয়া তার মা এবং বাবাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। এই যে নিশা, মদ, জুয়া। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে কোরআনের আয়াত নাযিল করে নিষেধ করিয়া দিলেন, না না, হে ইমানদার, তোমরা যারা হইবা কখনো মদের কাছে যাও না, জুয়ার কাছে যাও না। এরপরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক আমাদের ভালোর জন্য বললেন, আজকে কিন্তু আমরা আল্লাহর অর্ডারকে অমান্য করে আজকে ময়দানের দিকে যদি তাকাই, হাজারো যুবক দেখা যায় মদের আড্ডার মধ্যে লিপ্ত আছে, আবার মধ্যে লিপ্ত, নিশায় জড়িত। মুসলমান, এইটার কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে কোরআনের আয়াত নাযিল করে তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ সাবধান করে দিলেন। আর আল্লাহর আইনকে তোমরা উল্টিয়ে আজ বাংলার জমিনের মধ্যে মদ যে হারাম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন। জুয়া হারাম, এটা আল্লাহ ঘোষণা করে দিলেন। কিন্তু আজকের যুবকদের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, ধর্মীয় মেধা না থাকার কারণে, ও মুসলমান, আজকে সন্তানগুলি, যুবকগুলিকে ফেরানো সম্ভব হচ্ছে না। গাজীপুরের এই কাউসার নামের যুবক এমনই নিশায় আসক্ত হইয়া গেল, গোটাল ফ্যামিলিটাকে ওলট পালট করিয়া দিয়েছে। একটা মাত্র সন্তান, তারা 3টা ভাই জমিনের মধ্যে ছিল। 3 ভাইয়ের মধ্যে এই ছেলেটা, কাউসার নামক ছেলেটা ছোট ছিল। মাঝে মধ্যেই বাসার মধ্যে আসে আর মাকে গিয়া বলে, মা টাকা দাও, মাকে গিয়া বলে টাকা দাও। কিন্তু মা টাকা না দেওয়ার কারণে নিশায় জড়িত হয়ে বলে, মা তুমি যদি টাকা না দাও, তোমার এই জিনিসপত্রগুলি আমি ভেঙে ফেলব। সন্তান মদের টাকা না পাইয়া জিনিসপত্র, আসবাবপত্র গুলো ভেঙে চুরমার করে দেয়। মায়ের উপরে একের পর এক বারবার আক্রমণ করতে থাকে, মায়ের গায়ের মধ্যে হাত উঠাইতে থাকে, এলাকাবাসীর সাথে খারাপ আচরণ করে, বিভিন্ন ঘর, বিভিন্ন বাসার মধ্যে গিয়ে চুরির মধ্যে লিপ্ত হয়ে যায়। ওই একটা নিশা, ওই নিশা মদ জুয়ার কারণে এই সন্তানটা কেমন হয়ে গেল? বেপরোয়া হয়ে গেল। মায়ে বারণ করতে পারে না, বাবাই বারণ করতে পারে না, তার ভাইয়েরাও বারণ করতে পারে না, বড় মুসিবতের মধ্যে পড়িয়া যায়। একদিন হঠাৎ করিয়া সকাল বেলায় তার বাবা যখন আসলো, আগের দিন তার মার উপরে এমন ভাবে আক্রমণ করলো। মায়ের উপর যখন সন্তান আক্রমণ করলো, বাবা একজন নামাজি দিনদার মানুষ। এই দিন নামাজি দিনদার মানুষ বলে, হায় হায়, আমি মসজিদে গিয়া 5 ওয়াক্ত আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম আদায় করে, এই জন্য লজ্জায় এমন অবস্থা হয়ে গেল, এমন সন্তান নিয়ে সমাজের মধ্যে মুখ দেখানোটা বড় কঠিন হয়ে গেল। এই মুহূর্তে আল্লাহর বান্দা বলে, না, প্রয়োজন হলে এমন সন্তান দরকার নাই, এমন সন্তান দরকার নাই। আল্লাহর বান্দা নিজের থেকে সিদ্ধান্ত নিল, দরকার হলে এমন সন্তান দুনিয়ার থেকে খতম করে দিব।
এরে মুসলমান, এই লাঞ্ছিত অপমানিত সহ্য করতে না পারিয়া বাবা একটা কোরআন নিয়ে ওই সন্তানের রুমের ভিতর ঢুইকা, বা ওই সন্তান তো নিশা অবস্থায় ঘুমিয়ে রয়েছে। আল্লাহর বান্দা গিয়া যখন একটা তার শরীরের মধ্যে আক্রমণ করলো, আঘাত করলো, করার পরে আল্লাহর বান্দা জমিন থেকে কিছু সময়ের মধ্যে বিদায় নিল। শরীর থেকে রক্ত ঝরছে, পুলিশের কাছে এভাবেই খবর পৌঁছিয়ে গেল। আল্লাহর বান্দারে ধরার জন্য যখন আসলো, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, শোনেন ও স্যার, আমার সন্তানকে আমার হাতে আমি হত্যা করেছি, ধরে নিয়ে যাবেন নয় ফাঁসি দিবেন, ভয় পাই না, ফাঁসি দিলে দেন, কিন্তু এত বড় অন্যায় অপরাধ থেকে যে এই যে বাজে কমেন্ট, বাজে কথা এলাকার মানুষ বলতো, এমন কথা তো আর বলতো কেউ বলবে না। আমার বাবা আমার সন্তানের কারণে আমার স্ত্রী বারবার তাকে আক্রমণ করেছে, মারধর পর্যন্ত করেছে, এমনকি আমার সাথেও পর্যন্ত খারাপ আচরণ করেছে, একটাই মাত্র কারণ, এই মদের টাকা, নিশার টাকা না পাওয়ার কারণে। মুসলমান যুবক, কোরআন সুন্নাহর ছায়াতলে না যাওয়ার কারণে দেশের অবস্থাটা কেমন হয়ে যাচ্ছে। আজ বাংলার হাজারো যুবক মদের জন্য পাগল, নিশার জন্য পাগল, বাজে নারী নিয়ে লিপ্ত, এমন আজেবাজে কার্যকলাপের মধ্যে বান্দারা জড়িয়ে গেল। একটাই মাত্র কারণ, এই বান্দার মধ্যে কোরআন সুন্নাহর আলোকে সঠিকভাবে এই বুঝটা তাকে না দেওয়ার কারণেই তো এমন হতে যাচ্ছে। আজকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য সারা দুনিয়ার মুসলমানদেরকে, বিশেষ করে বাংলায় যারা দায়িত্ব আছেন, আল্লাহ পাক আপনাদের ক্ষমতার মসনদে বসাইছে, ক্ষমতার চেয়ারে বসাইছে। আপনারা যদি একটা কথা বলেন, আপনারা যদি বলেন আগামীকাল থেকে বাংলার জমিনে মদ হারাম ঘোষণা করা হইল, কোন যুবকের কাছে যদি মদ পাওয়া যায়, হযরত ওমরের মতো তার বিচার করে দিবেন। বাংলাদেশের যুবকগুলারে বাঁচান। এই যুবক যদি নষ্ট হয়ে যায়, দেশের অবস্থা কেমন হবে? এই যুবকগুলার চরিত্র ধ্বংস হয়ে গেল। যুবকগুলি বারবার মা বাবার সাথে খারাপ আচরণ করলো। একজন যুবক যদি মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে তার জীবন, তার কপালটা ধ্বংস হয়ে যায়। এই যে নিশায় আসক্ত হইয়া সন্তানগুলি তার মা বাবার সাথে খারাপ আচরণ করছে, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, বিশেষ করিয়া দুইটা মদ আর জুয়া যে আল্লাহ পাক হারাম ঘোষণা করলেন, এই হারাম আল্লাহ পাক যেমন হারাম ঘোষণা করলেন, এইটা সমাজে, বাস্তবতায়, বাস্তব জীবনে আল্লাহ তাআলা যেন হারাম বলে মেনে চলার তৌফিক দান করেন। সেই সাথে মুসলমান যুবক ভাইরা, দাওয়াত দিয়ে গেলাম, বান্দা তোমার অন্তরের মধ্যে কোরআন সুন্নাহর ছায়াতলে না যাওয়া পর্যন্ত আল্লাহর ভয় আসবে না। আর আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত না আসবে, তুমি ততক্ষণ পর্যন্ত খাঁটি আল্লাহর বান্দাও হতে পারবে না। দাওয়াত দিয়ে গেলাম মাহে রমাদান মাস, আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার যুবকগুলিরে যেন কোরআন সুন্নাহর ছায়াতলে কবুল করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।